আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এডুকেশন মিডিয়া লাইফে আপনাদের স্বাগতম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে যে টিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হলো অন্যকে অভিশাপ দেওয়ার পরিণতি। চলুন শুরু করা যাক। লানত বা অভিশাপ বলা হয় আল্লাহর রহমত ও করুণা থেকে দূরে সরে পড়াকে। যার উপর আল্লাহর লানত পতিত হয় সে কখনো আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না। পরিণতিতে সে ইহলৌকিক ও পরলৌকিক অপমান ও অপদস্থতা অর্জন করে। কাউকে অভিশাপ দেওয়ার মানে হলো সে যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। সেই বাসনা করা যা একজন মুমিনের জন্য শোভনীয় নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অত্যাচারকারী কাফির মুশরিকদেরকেও অভিশাপ দেননি। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহর রাসূল, আপনি মুশরিকদের ওপর বদদোয়া বা অভিশাপ করুন। তিনি বলেন, আমি তো অভিশপ্তকারী রূপে প্রেরিত হইনি, বরং প্রেরিত হয়েছি রহমত স্বরূপ। সহিহ মুসলিম হাদিস। অথচ মানুষ পান থেকে চুন খসলেই নিজের আদরের সন্তানকে পর্যন্ত অভিশাপ দিয়ে বসে। বিশেষ করে নারীদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়, যা অত্যন্ত দুঃখজনক। কারণ কখনো কখনো সত্যি সত্যি মানুষের অভিশাপ কার্যকর হয়ে যায়। শুধু মানুষ নয়, কোনো জীবজন্তুকে অভিশাপ দিলেও তা অনেক ক্ষেত্রে কার্যকর হয়ে যায়। তাই এ বিষয়ে আমাদের সচেতন থাকা প্রয়োজন। হজরত আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক বালিকা একটি উটনীর ওপর আরোহিত ছিল। সেটির ওপরে তার গোত্রের কিছু মালামালও ছিল। হঠাৎ সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেল, আর পাহাড়ের কারণে তাদের পথটি ছিল সংকীর্ণ। ফলে উটের রশি টেনে বালিকাটি বলল, হে আল্লাহর, তার উপর অভিশাপ বর্ষণ করুন। বর্ণনাকারী বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে উটনীর ওপর অভিশপ্ত করা হয়েছে সেটি যেন আমাদের সঙ্গে না থাকে। মুসলিম হাদিস। একজন মুমিন কখনো এ ধরনের আচরণ করতে পারে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন কখনো দোষারোপকারী ও নিন্দাকারী হতে পারে না, অভিশপ্তকারী হতে পারে না, অশ্লীল কাজ করে না এবং কটুভাষীও হয় না। তিরমিজি হাদিস। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সিদ্দিকের পক্ষে অভিশপ্তকারী হওয়া সমীচীন নয়। মুসলিম হাদিস। তাই কারো ওপর রাগ হলেই তাকে অভিশাপ দিতে নেই, বরং তার হেদায়েতের দোয়া করাই বেশি কল্যাণকর। প্রত্যেক মানুষই আল্লাহর মাখলুক, তাই অহেতুক দয়াময় আল্লাহর কাছে তার অন্য মাখলুকের ধ্বংস কামনা করা মহান আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ আমাদের সবাইকে এ ধরনের কাজ থেকে হেফাজত করুন। আমিন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে